फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমি সুতৃষ্ণা চলে এলাম আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আজকে আমি সমস্ত ঘর দর গুছিয়েছি কীভাবে, কারণ অ্যানিভার্সারি আছে। তো সেই জন্য আমি কিন্তু প্রথমেই আমি দেখাই আমার আলমারির ভিতরে আমি কীরকমভাবে জিনিসপত্র রেখেছি। মানে যা পেরেছি ঢুকিয়ে দিয়েছি এখানে, যা যা হাতের পাশে ছিল মানে ভালোভাবে গুছিয়ে গুছিয়ে রেখেছি মনে করে করে। আর এই ঘরটা তো এরকম করেছি, আর এগুলো সমস্ত কিছু ঘর ঝাঁটিয়েছি। আর শুধু এই পাশের মানে কি বলবো, ডাইনিং টেবিলটা জাস্ট দেখুন কত সুন্দরভাবে পুরো একদম পরিষ্কার করে দিয়েছি। আর এটাতে কি কি রেখেছি আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আয়না টায়নার সমস্ত কিছু পরিষ্কার করেছি, কিভাবে করেছি সবটাই শেয়ার করছি আপনাদেরকে, একটু জাস্ট দেখুন। আমার বর বলেছিল যে একসঙ্গে মানে ও এলে একসঙ্গে করব, কিন্তু আমি ও আসার আগেই করে ফেলেছি। এইটা তো চুড়ি আছে, যেটা আমি সেই ব্রহ্মা মন্দির থেকে কিনে এনেছিলাম, তো এটা আজকে পরবো। আর এটা মিষ্টিটা আছে। আর এই যে দেখুন এখানে সমস্তটা সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রেখেছি। আর এগুলো তো আজকের ইউজ হবে, নামকিনস আছে আর থালা প্লেট তারপরে গ্লাস এগুলোই আছে, তো তাই জন্য এটা সামনে রেখেছি। আর এইগুলো আমি তুলতে পারবো না, তো তাই জন্য এইগুলো কিন্তু উপরে ও তুলে দেবে। আর এরপরে দেখি, এরপরে দেখাই এই পাশটা জাস্ট দেখুন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। আর এমনকি আয়নাটাকেও ক্লিন করেছি, আর এগুলোও কিন্তু ক্লিন করেছি। এই যে সুন্দরভাবে একদম পারফেক্ট চাই আমার। আর এখানে কিছু নেই, চেয়ারগুলো ফাঁকা করেছি। তো এই জামাটা শুধু ওর গুছিয়ে দিলেই কমপ্লিট। এটা আমার জামা, আমি তো স্নান করার পর পরে নেব। তো আর কিন্তু কিছু নেই। আর এই পাশে কিছু জামা, ওর জামাগুলো টাঙানো আছে আর আমার দুটো জামা টাঙানো আছে। এবারে দেখাই আপনাদেরকে রান্নাঘরটা। মেয়েদের প্রিয় ঘর সেটা হচ্ছে রান্নাঘর। আর রান্নাঘরটাকে আমি কতটা সুন্দরভাবে সাজিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন। তবে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, আমি অনেকগুলো মিশো থেকে অনেকগুলো ডিব্বা কিনেছিলাম এই অ্যানিভার্সারির জন্য, যেহেতু আমাদের রাখার খুবই প্রবলেম হয়, তো সেই জন্য আমি কিন্তু কিনেছিলাম। তো সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। মানে এখন সব কিছু জিনিসপত্র ঢুকিয়ে দিয়ে তারপরে শেয়ার করছি, কারণ আমার তখন মানে আজকেরই খুলেছি, কালকে এসেছে অর্ডারটা। কালকে তো এত কাজকর্ম করেছিলাম, মানে ওদের বাড়িতে গিয়েছিলাম, তারপরে জিনিসপত্র কেনাকাটা করতে করতে কোন পাশ দিয়ে সময় চলে গেছে বুঝতেই পারিনি, তো সেই জন্য শেয়ার করা আর হয়নি। তো আজকের রান্নাঘরে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর কতটা সুন্দরভাবে মানে কত নতুনভাবে আমার রান্নাঘরটা হয়ে গেছে, তো সেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এই বাসনটা শুধুমাত্র ধুতে বাকি আছে, একটু পরে ধুবো, মানে আমি হাঁপিয়ে গেছি। আর এটা একজনের বাড়ি থেকে নিয়ে এসেছি, কারণ আমাদের ইলেকট্রিক কেটলি নেই, বাড়িতে আছে, বাড়ি থেকে নিয়ে আসা হয়নি। আর এই যে সুন্দরভাবে বাসন কোসন গুছিয়ে রেখেছি। আর এই গ্যাসটাও বললাম তো যে আমার মানে গ্যাসটা পরিষ্কার করতে হবে, গ্যাসটা পরিষ্কার করাই বাকি আছে শুধু। আর এ পাশটা দেখুন, এ পাশটাও পুরো একদম ক্লিন করে দিয়েছি। আর এবার উপরেরটা জাস্ট দেখুন, এই ডিব্বাগুলো আমি কিন্তু কিনেছি মিশো থেকে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে বিভিন্ন রকমের ডাল রেখেছি, সিমাই রেখেছি, বিভিন্ন রকমের রেশন থেকে যেসব ডালগুলো দেয় সেগুলো রেখেছি। আর এই বেগুনি কালারের ডিব্বাগুলো তো আপনারা আগেও দেখেছেন, এগুলো আমার মেস থেকে, মানে আমার মেসে এই সমস্ত ডিব্বাগুলো ছিল, তো সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম। এই যে এটা বাদাম আছে আর বিভিন্ন জিনিসগুলো আছে, দুজনে দুটো চা খাই, তাই জন্য এই যে চায়ের কাপগুলো আছে। আর এই যে দেখুন, আর এইগুলোতে ছোট ছোট জিনিসগুলো যেগুলো মানে পেপারে রাখা হবে, তো সেগুলোই কিন্তু এরকমভাবে ঢুকিয়ে রেখে দিয়েছি। জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে। আর এর উপরে দেখুন এই সমস্ত ডিব্বা, আর ওই পাশে দুটো মানে মেসের থালাগুলো, যেগুলো খোপ খোপ থালাগুলো, ওইগুলো দুটো রেখে দিয়েছি, ওগুলো তো আর ইউজই হয় না।
আর এবার সে কড়াটা খারাপ হয়ে গেছে বলে কড়া আর সসপ্যানটা রেখেছি, আর আইসক্রিমের ডাব্বা, তারপরে বিভিন্ন প্লাস্টিক ডাব্বাগুলো উপরে রেখে দিয়েছি। আর এরপরে দেখাবো রান্নাঘরের যে সবজিগুলোর পাশটা দেখুন কত সুন্দরভাবে রেখে দিয়েছি, মানে সব পলিপেপারে কেটে রেখে দিয়েছি যাতে এখানে না পড়ে যায় কখনো। তো আলু, পেঁয়াজ, এটাতে কি আছে, এটাতেও পেঁয়াজ রসুন প্রচুর আছে, এটা রসুন আদা আছে, এটা ধনে পাতা আছে, এটা আছে মটরশুঁটি, বেগুন, বাঁধাকপি আর টমেটো আছে। আর এই পাশে ওই বড়ি, আমশি আর মা দিয়েছিল তেঁতুল, আমচুর আর বড়ি, ওইগুলো মার ডিপার্টমেন্ট, ওইগুলো দিয়েছিল, ওইগুলো রেখে দিয়েছি। আর এই পাশে দেখুন, এই পাশটাও সুন্দরভাবে আটাগুলো কি বলবো 2 প্যাকেট আটা পড়ে আছে, এই ডাব্বাটাই শেষ হয়নি এখনো। আর ডিম ট্রেটা এটা, আর নোংরা হয়েছে দেখুন, এটা ডাস্টবিন, আর এই দুটো কিন্তু ফেলতে হবে, এই দুটো পুরো নোংরা হয়ে গেছে, মানে নোংরা ভর্তি করে রেখেছি। তো এরপরে দেখাচ্ছি এই রুমটা আমি কি বলবো, এই রুমটা মানে পরিষ্কার করেছি, জাস্ট দেখাচ্ছি কীরকম পরিষ্কার করলাম। প্রথমে দেখাই যে এই জল বোতলটা তোলার মতন আমার কিন্তু ক্ষমতা নেই, আর এই বালতিটা তো সরিয়ে দেব, আর ওই ফ্যানের এটা আমি ওটা কোথায় রাখবো বুঝতে পারিনি, তাই জন্য ওইখানেই রেখে দিয়েছি। আর এটা দুপুরবেলা কিন্তু নিয়ে চলে যাব রোদের রান্না করার জন্য। আর এই লাইটগুলো জ্বালানো হবে, এটা দিয়ে ডেকোরেশন করা হবে, আর এই বেডশিটটা পাতা হবে। আর এই দুটা তো এমনিই রেখেছি, আর এগুলো ওর হাত মোজাগুলো জাস্ট পড়ে আছে, আর কিন্তু কিছুই নেই। আর ওই দুধ প্যাকেট আর এই দুটো ফেলে দেব। আর এই যে ওর ব্যাগটা, ব্যাস এই ঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছি। আর এপাশে বারান্দাটাকেও দেখাই একটু, বাবা রে পুরো একদম ক্লিন দেখুন। আমার বর বলেছিল যে ও এলে তারপরে করতে, তো ও এলে তারপরে যদি গুছাতাম তাহলে মনে হয় আর হতো না, কারণ এখন অলরেডি বেজে গেছে 12:30। তো এখনো পর্যন্ত ওর আসার কোনো নাম নেই, তো ওর অপেক্ষায় থাকলে আমার আর ঘর গোছানো হতো না। বেশ গুছিয়েই ফেললাম সুন্দরভাবে। আমার তো এবার ঘরটা দেখতেই খুব সুন্দর লাগছে, জাস্ট দেখুন যে পাশে তাকাই পুরো যেন একদম সুন্দরভাবে আছে। আর এই পাশে লাইট, মানে এই পাশে আমাদের পর্দা একটা নেই, তো তাই জন্য একটু লাগছে। আর এই জিনিসগুলো উপরে তুলে দিলে কিন্তু অনেকটা জায়গা ফাঁকাই হয়ে যাবে, তো ভালোই লাগছে, খুব সুন্দরভাবে সাজিয়েছি। আমার বর হয়তো দেখে অবাক করবে, বিশেষ করে রান্নাঘরটা এত সুন্দর লাগছে কি বলবো, কতটা সুন্দর লাগছে রান্নাঘরটা। আমার তো বিশাল পছন্দ হয়েছে রান্নাঘরটা, এই যে সুন্দরভাবে একদম মানে মেয়েদের প্রিয় জায়গা রান্নাঘর, আর রান্নাঘরটা কত সুন্দরভাবে সাজিয়েছি। আর বাকি আছে ঝুল ঝাড়া। ঝুল অ্যাকচুয়ালি কোনো রুমেই নেই, শুধু এই যে এই রুমের এই উপরে একটু আছে, কিন্তু যেটা আমার হাত পাচ্ছে না, মানে ঝাঁটা দিয়েও হাত পাচ্ছে না, তো দেখতে মনে হচ্ছে খুব ছোট মানে কাছে, কিন্তু এটা অনেকটা মানে লেন্থটা অনেকটাই বেশি, তো তাই জন্য আর ওইটা করছি না, ওইটাই আমার বর শুধুমাত্র করবে। আর এপাশের বারান্দাটাও খুব সুন্দরভাবে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছি, জাস্ট দেখুন। লাইট দেখুন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। আর এই জুতোগুলো শুধু রোদ দেখাচ্ছি। তো এখন আমার বর কিন্তু চলে এসছে, জাস্ট দাঁড়া আমি তোমাকে নিয়ে যাবো আজকে। দাঁড়া একটা জায়গা কোথায়? ও আচ্ছা, যাও পাতলাটা দিয়ে দাও। তো এই পাতলাটা ও নিয়ে চলে যাচ্ছে এখন, এক্ষুনি আসবে তো? ঠিক আছে, পাতলাটা দিয়ে আসুক, তারপর ওকে সারপ্রাইজ দেবো যে এই কত সুন্দরভাবে ঘরটা গুছিয়েছি, এটা দেখাবো ওকে। কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি। কি চেঞ্জেস?
খালি করে দিচ্ছ এগুলো। এই পুরো বিছানা মানে বেডটা পুরো কি অবস্থা ছিল পরিষ্কার করছি। আচ্ছা লাইট ওইটা দরজাটা বন্ধ করে দাও, তারপরে এবার চলো। এবার তোমাদের একটু সারপ্রাইজ দেবো। প্রথমে আসবে এইদিকে চলো যাও। প্রথমে রান্নাঘরটা দেখাই। বাহ, শুধু গ্যাসটা পরিষ্কার করতে বাকি আছে, ওই বাসনগুলো ধুতে বাকি আছে। আচ্ছা ঠিক দাঁড়া আছে। দাঁড়া, নিচটা দেখো, দেখিনি। সবজির ভান্ডার বাহ, good. পরিষ্কার। হুম। তারপরে এবারে দেখবে আসো, দেখো কি অবস্থা করেছি, কেমন লাগছে? ঠিক লাগে, ভালো লাগছে। শুধু এগুলো তুলতে পারিনি, এগুলো কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, এগুলো ওখানে এগুলো তুলে না, এগুলো তুলে দিলে ভালো হবে, কারণ ঠিক আছে, এখানে তুলে জিনিসপত্রগুলো রাখবো। ঠিক আছে, তুলে দেবো। তো এটা কেমন হয়েছে বলো, পরিষ্কার ভালো, খুব পরিচ্ছন্ন? সুন্দর হয়েছে। তুমি কি ভাবতে পারছিলে যে তোমার না। বউ এত পারবো, হ্যাঁ, সত্যি সুন্দরভাবে? ভাবতে পারিনি। তারপরে এই ঘরটা পরিষ্কার করেছি। আর বলো তো সমস্ত জিনিসগুলো কোথায় রেখেছি? আলমারি। দেখবে যাও আচ্ছা। কিরকম করে রেখেছি, দেখবে যাও। কিছু বুঝতে পারছো কিভাবে রেখেছি? বাহ, খুব সুন্দর করছো। সাজিয়েছি দেখছো, মানে এইটার ভিতরে ঠিক করছো, Anything. extra ঢুকিয়েছো, ঠিক করছো। ঢুকিয়ে রাখছি। কেমন লাগছে বলো? তোমার জন্য আমি কিছুই কাজ বাকি নেই, শুধু এই ঝুলটা ঝুল ঝাড়বে, ঝাড়বো, ঘরটা বাথরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো, বাথরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বাকি আছে। আর আর ফ্যানগুলো পরিষ্কার করবো। হ্যাঁ, ভ্যানগুলো পরিষ্কার করলে আবার তো ঘর চালাতে হবে নাকি? আমি দেবো। কেমন লাগছে তোমার? পছন্দ হয়েছে? খুব সুন্দর করছো। বিশেষ করে এই পোর্শনটা ভাবতে পারছিলে এটা এত সুন্দর করবো। এগুলো খুব ফ্রিজে পাঠিয়ে না, ওটা আমরা খাবো নি নাকি দিও। হ্যাঁ, তো আজকে তো গ্যাস মুড়ি, গ্যাসও নেই। ওই জন্য এই মুড়ি প্যাকেটটা রাখছি। ঠিক আছে, ঠিক আছে। আজকের গ্যাস নেই, গ্যাস চলে গেছে বাইরে, তো মুড়ি খেয়ে থাকতে হবে। রাত্রে আছে ভালো খাবার। ঠিক আছে, ওরা 3টার সময় ডাকছে। কে? ঠিক আছে, ভালো তো তাহলে। আমি ভাবছি ভাই আজকে কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেছি একদম। মশারি খুলে দেবো। হ্যাঁ, মশারিটা খুলে পাট করে ভিতরে ঢুকিয়ে দিলেই কাজ শেষ। লাইট ঢুকিয়ে দেবো। কোথায় ঢুকাবে? কেন, এখানে থাকুক। থাকবে? উপরে তুলে দিবে ওই উপরটা, সেটাই করতে হবে। মানে এটা একটু ছোট করে সেপাশে তুলে দেবো। তুলে দিলেই হয়ে গেল, কারণ বাচ্চারা আসবে যদি ভেঙে দেয়। হুম। তো কেমন লাগছে গো বলো? অসাম, অসাম। বাইরেটা বাড়িটাও পরিষ্কার করে দিয়েছি, দেখো কি করেছি। খুব সুন্দর করছো। কি দারুণ। টাকাটা টাকা ডাক? বউ আজকে তো টেনশন নেই ঘরে। বউ নয়, আমি আছি বলে টেনশন নেই। যে কোনো বউ কিন্তু করবে না, সবাই মাথায় হাত দিয়ে দেখো দেখো। ও বাবা, আমার মাথা ঘুরাচ্ছে, আমার মাথা ঘুরাচ্ছে। ঠিক আছে। যে করে অ্যাক্টিংটা করেছি, যে ভিডিও দেখবে সেও বুঝতে পারবে, আর যে যে এই মুহূর্তে বুঝতে পারছে সেও কিন্তু বুঝতে পারছে যে কার অ্যাক্টিং এটা। মাথা ঘুরিয়ে যায় 4-5 জন লোক দেখলে। এই যে এখন আমার বর কিন্তু ঝুল ঝাড়িয়ে দিচ্ছে, যেটা আমার হাত পাচ্ছিল না। লম্বা মানুষ এই সব কাজ করবে কি, হ্যাঁ কি না? এই যে এই পাশটা একটু আছে, চোখে পড়ে গেছে। ওইভাবে কেন করছে? আস্তে আস্তে করে নিলেই তো কাজ গুছিয়ে যায়। ওই এমন ভাবে করছে পুরা ঘর যেন ঝাল করছে। কি চোখ কেন যে এমন করো জানি না, কাজকর্মের কোনো পারফেকশন নেই ওর। একবার হ্যাঁ ওইরকম বুলি দাও, দেখবে ওই ঝাঁটার মধ্যে ঝুলটা জড়ে থেকে যাবে। বাইরে ফেলানি, ঝাঁটালাম যে। হয়েছে হয়েছে হয়েছে, অনেক হয়েছে। ও এখন কিন্তু স্নান করতে চলে যাই, তারপর একদম দেখা হবে রাত্রিবেলা যখন সেজে গুজে। তো এখন কিন্তু স্নান হয়ে গেছে, আর চুল শুকনো করা বাকি আছে। তো চুলটা কিন্তু শুকনো করতে হবে, না হলে হবে না। প্রচণ্ড মোটামুটি রোদ আছে বেশ, চুলটা শুকনো হয়ে যাবে আশা করি।
বেশি একটা দাঁড়াতে হবে না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর এরপরে মানে বিবাহবার্ষিকী যখন পালন হবে অ্যানিভার্সারিটা, তো সেটা একটা নেক্সট পার্টে আসবে, কারণ এটা অনেকটা লেন্দি হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।